ঘিওর উপজেলায় গত পরশুদিন দুইটা গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং কয়েকজন আহত হয়। আমরা অত্যন্ত দুঃখের সহিত বলতে চাচ্ছি এবং সচেতন নাগরিক হিসাবে বলতে চাচ্ছি যে কতিপয় সাংবাদিক বন্ধুরা, প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়ার কতিপয় সাংবাদিক ভাইরা এই ঘটনাটাকে অহেতুক অকারণে বিএনপির আভ্যন্তরীণ এবং দুই গ্রুপের সংঘর্ষ বিলে চালিয়ে দেওয়ার বা প্রচার করাটা অপপ্রচার বা অপচেষ্টা চালিয়ে যায়। আমি দৃঢ়ভাবে বলতে চাই, মানিকগঞ্জ জেলা বিএনপির কোনো গ্রুপিং নেই। আর এই ঘটনা ঘটার আগে একাধিকবার, আরও 1.5-2 মাস আগেও একাধিকবার দুইটা মহল্লার মধ্যে তাদের এলাকাগত বিষয় নিয়ে মনোমালিন্য বা কি বলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে। তো আমি বলতে চাই এই ঘটনাটা অবশ্যই অপ্রমাণ সাপেক্ষে বলতে চাই, যারা এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর এবং যুবলীগ ছাত্রলীগের পদধারী নেতা। তারা পরিকল্পিতভাবে এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য, এই দেশের বর্তমান নিরপেক্ষ সরকারকে ব্যর্থ করার জন্য যে সংবাদটি বিভিন্ন গোয়েন্দা, আপনাদের পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে প্রচারিত হয়ে আসছে, প্রতিবেশী ভারতের কিছু এজেন্টদের সাথে পতিত সরকারের এজেন্টরা পরিকল্পিতভাবে এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় আপনাদেরকে তথ্য প্রমাণ দিয়ে বলতে পারি যে ঘিওরের এই হত্যাকাণ্ড, এই পরিকল্পিত ঘটনা পতিত আওয়ামী লীগ সরকারের যুবলীগ ছাত্রলীগের নামধারী নেতাদের নেতৃত্বে বিএনপির নেতাদের উপর নির্মম আক্রমণ চালিয়ে একজনকে হত্যা এবং 7 জনকে গুরুতর আহত করে। আপনারা জানেন কি না জানি না, এই ঘটনার পর এই হত্যাকারীরা আমার ঘিওর উপজেলা বড়টিয়া ইউনিয়নের বিএনপির আঞ্চলিক অফিস আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। সেখানে আমার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আমার নেতা তার খালেদা জিয়া এবং এই দেশের আপামর কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তারেক রহমানের ছবি ছিল। সেই ছবিগুলোকে তারা রক্ষা করে নাই, ভেঙে চুরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। পরবর্তীতে আপনারা লক্ষ্য করবেন যে এই উত্তপ্ত পরিস্থিতিতে ঘিওরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই ঘটনাগুলোর মধ্যে ক্ষতিগ্রস্ত কারা হয়, তারাও বিএনপি ছাত্রদল যুবদলের পদধারী, ঘিওরের পদধারী নেতৃবৃন্দদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়। অর্থাৎ এখানে স্পষ্ট পতিত সরকারের, আওয়ামী স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা এখনো এই দেশে বিদ্যমান। তাদের অনুসারী, তাদের নীল নকশার বাস্তবায়ন, অর্থাৎ দেশটাকে অচল করে দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনারই ঘিওরের ঘটনা একটা বহিঃপ্রকাশ। এই আগামী দিনের ভবিষ্যৎ, এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে বা আমার বাংলাদেশের মেহনতি মানুষের ভোটে যারা বিজয়ী হবে, এটা সুনিশ্চিত বিএনপি বিজয়ী হলে তারেক রহমান, খালেদা জিয়া নেতৃত্ব দেবে, দেশ পরিচালনা করবে। সেই জায়গায় বাধাগ্রস্ত করার জন্য ঘিওরের এই পরিকল্পিত ঘটনা। অথচ দুঃখজনক, আমাদের কিছু সাংবাদিক ভাইরা সেই সত্য ঘটনাটাকে পতিত সরকারের প্রেতাত্মাদের উপর ভর করে বিএনপির আভ্যন্তরীণ ক্রন্দন, দুই গ্রুপের ক্রন্দন হিসাবে প্রচার করে মানিকগঞ্জ সহ সারা বাংলাদেশের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার একটি ঘৃণ্য পায়তারা করে যাচ্ছে। আমি মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতির অনুমতিক্রমে, তার ভাষ্য এবং আমার জেলা বিএনপির সর্বোচ্চ ফোরামের অনুমতিক্রমে আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সহযোগিতা করুন। এই ঘৃণ্য তৎপরতা, স্বৈরাচার আওয়ামী লীগের ঘৃণ্য তৎপরতায় যেন আমার মানিকগঞ্জের শান্তিপ্রিয় বিএনপির নেতাকর্মী এবং জনগণ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য যা করণীয়
আমি জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, পাশাপাশি এই জাতীয় ঘটনাগুলো নিয়ন্ত্রণ করবে স্ব থানার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন তারা। কিন্তু বিগত 4 মাস বাবদ আমি মাঠ পর্যায় থেকে খবর নিয়ে বা নিজেও যখন মাঠ পর্যায়ে যাই তখন আমি লক্ষ্য করেছি যে ঘিওর উপজেলা অর্থাৎ থানা প্রশাসনের যিনি দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওনাকে বারবার বলার পরেও, ওনাকে বারবার অনুরোধ করার পরেও যে এই কিশোর গ্যাংকে নিয়ন্ত্রণ করেন, কিশোর গ্যাংয়ের এই যারা দুর্ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগও থানায় জমা হয়েছে, মামলা সরাসরি এজাহার দায়ের হয়েছে, কিন্তু কোন অদৃশ্য কারণে ভারপ্রাপ্ত কর্মকর্তা আজকের এই দুর্ঘটনার যারা নায়ক তাদের বিরুদ্ধে কোনো মামলা এন্ট্রি বা নথিভুক্ত করেন নাই। নথিভুক্ত না করে তাদেরকে আশকারা দিয়েছেন। তাদেরকে আশকারা দেওয়ার কারণেই গত পরশুদিন এই বড় দুর্ঘটনাটা ঘটছে। আমি মনে করি যদি আইন শৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্মকর্তারা আরও বিচক্ষণ হতো, আরও যদি তাদের চিন্তা ভাবনা সুদূর প্রসারী হতো তাহলে এই দুর্ঘটনা ঘটার কোনো সুযোগ ছিল না। আমি বলবো অতি দ্রুত এই ঘিওর উপজেলা বা ঘিওর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত প্রত্যাহার করে নেওয়া উচিত। আর প্রত্যাহার করা না হলে যে কোনো সময় আবারও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে আমার ঘিওরের আপামর জনগণের এই আশঙ্কা রয়েছে।